আমাকে মাটিতে রাখা হলো, ওমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এই মাটি থেকেই তোমাকে আবার ওঠানো হবে। কিয়ামতের ময়দানে একটা দাড়ি পাল্লা ফিট করে দেওয়া হবে, সব মানুষের আমলনামা মাপা শুরু হয়ে যাবে। এ আল্লাহ বালা, একটা নেকি যদি কম হয়ে যায়, ইসায়ারে আজকে যেমন মানুষ বিশাল বড় টেনশনে আছে, নামের সাথে নাম যদি না মেলে তবে এপার থেকে ওপার করে দেবে। চাওয়ালা তো বলেন নাই মেরে ফেলতে হবে, কিন্তু চিন্তায় ভাবনায় মানুষ সর্বসময় এসআর নিয়ে চিন্তা ভাবনা করে তারা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আর এসআরের কাগজ জমা দিয়েছে। কিয়ামতের ময়দানে এ বাবা, আপনার আমার বাঁচার কোনো আশা থাকবে না, আপনার আমার আমলে বাঁচাবে, আপনার আমার আমলে আপনাকে আমাকে শেষ করে দেবে। তাই আমি আপনাদের বলি, যদি একটা আমল কমে যায়, একজন মহিলা সে কান্না করবে, একজন বাবা সে কান্না করবে, একজন স্বামী সে কান্না করবে, একজন স্ত্রী সে কান্না করবে, একজন বেটে কান্না করবে, একজন মেয়ে কান্না করবে, একজন বন্ধু কান্না করবে, এ আল্লাহ বালা সবাই কাঁদবে। তার ভিতরে একজন মাকে দেখে বলবে, ও আল্লাহ, আপনার কাছে একটা নেকি কম হওয়ার কারণে আল্লাহ আপনি আমাকে এত বড় জাহান্নামে দিবেন। আল্লাহ, আমি জাহান্নামকে সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদতে থাকবে, আল্লাহ আমার সন্তান যাদেরকে আমি পেটে ধরে মানুষ করেছিলাম তাদের কাছে একবার যাব। এ মুসলমান আল্লাহ বলারা, ওই আপনার ওই সমাজে একজন মা নিজের সন্তানকে দেখে বলবে, ও বেটা, আমি তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম বেটা, আমি তোমাকে বড় কষ্ট করে তোমাকে আমি জন্ম দিয়েছিলাম গো বেটা। আর সেই সমাজে তুমি আপেল খেতে পারতে না, তুমি কিছু খেতে পারতে না, ভাত খেতে পারতে না, বিরিয়ানি খেতে পারতে না, ডিম খেতে পারতে না, কোন রকম কোনো খাবার যখন ছিল না, আমি মা আমার স্তনটাকে তোমার মুখেতে দিয়েছিলাম। 2 বছর 9 বছর ধরে তোমাকে আমি বড় করেছিলাম, বসা শিখাইলাম, দাঁড়ানো শিখাইলাম, তোমাকে পড়াইলাম, মানুষ করলাম বেটা। আজকের এই মুসিবতের সময় বেটা একটা নেকি যদি দিয়ে দাও, আল্লাহ পাকের জান্নাত যাব। কোরআন খোদর 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে বাপ বেটাকে পরিচয় দেবে না, বেটা বাপকে পরিচয় দেবে না, মা বেটাকে পরিচয় দেবে না, বেটা মাকে পরিচয় দেবে না। সবাই দূর সবাই আপনার পার্রাপুর ভাগতে থাকবে, সবাই দ্রুত গতিতে ছুটতে থাকবে, কেউ কিন্তু একটা নেকে দেবে না। কিন্তু আল্লাহর কসম করে বলি, এই মুসলমান, কিয়ামতের ময়দানে একজন হাফিজে কোরআনকে বলবে, এই হাফিজে কোরআন, তুমি জান্নাত চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাত চলে যাও, জান্নাতের 8টা গেট খোলা আছে, চলে যাও। জান্নাতের 8টা গেট খোলা সত্ত্বেও এই হাফিজে কোরআন জান্নাতে যাবে না। আল্লাহ বলবে, এই হাফিজে কোরআন জান্নাতে যাচ্ছ না কেন বলো, কিসের জন্য যাও না বলো? বলে আল্লাহ আপনার ওয়াদা। কি ওয়াদা? বলে আমরা ওই যে গঙ্গা প্রসাদ, ওই গঙ্গা প্রসাদের মাদ্রাসায় পড়তাম, আমাদের থাকা খাবার মহব্বত ভালোবাসা যারাই দিয়েছিল তাদেরকে না নিয়ে জান্নাত যাব না, যাব না, যাব না। যে ছেলেকে যে মেয়েকে যে আত্মীয় স্বজন সবার জন্য করলেন বাবা, কিন্তু নিজের জন্য একটু কিছু করে যাবেন বাবা। জিন্দেগিতে অনেক কিছু করলেন, কিন্তু একজন হাফেজে কোরআনকে মহব্বত ভালোবাসা যদি দিয়ে যায়, জীবন একটা এমন সুন্দর হয়ে যাবে, শুধু মরতে দেরি, কিন্তু জান্নাতের ঘর হতে দেরি হবে না বাবা। একদিন দুধের ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা একদিন দুধের কাঁদবে, কিন্তু কিয়ামত পর্যন্ত দোয়া আপনি পাবেন না। কিন্তু আপনি মাদ্রাসায় ফজরের সময় আসবেন, এই ছোট্ট ছোট্ট কলেজার টুকরা সন্তানরা ফজরের নামাজ তারা কাজা করে না। ফজরে এলাকার সমস্ত মায়েরা মায়ের বিছানো পাতা, আপনার বিছানাতে ছোট্ট ছোট্ট যুবক ভাইয়েরা পর্যন্ত মায়ের বিছানা পাতা বিছানাতে তারা ঘুমিয়ে থেকে যায়, ফজর কাজা করে দেয়। কিন্তু এতিম বাচ্চা, ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু আপনার সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা এই মাদ্রাসাটাকে বানিয়ে গেছে, এই মাদ্রাসাকে যারা বানিয়ে চলে গেছে কবরে, কবরের জায়গাটা শান্তির জায়গা বানাও। আর যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের হায়াতকে বাড়াও, কাজে কর্মে বরকত দান করো। এ মুসলমান, এটা 24
24টা ঘন্টা আপনার আমার জন্য সাদকায়ে জারিয়া, তার নাম হলো মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ।